আজকে এটাই বলবো কি করে নিজের ক্রোধ বা রাগকে নিয়ন্ত্রণ করবেন। চলো বন্ধুরা, আজকে তোমাদের একটা জিনিস আমি বোঝাই, জানি না কতটা বোঝাতে পারবো, কিন্তু আপ্রাণ চেষ্টা করব বোঝানোর, কারণ আমি চাই আজকের কথাগুলো তোমরা বোঝো। আমার মাথাটা না ফেটে যাচ্ছে, বুকের ভেতরটা প্রচন্ড কষ্ট হচ্ছে, রাগে আমার সারা গা রি রি করছে। আমি চাইলেও কিছুতেও পারছি না, কিছুতেই পারছি না নিজের রাগ, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে। বন্ধুরা, পারছি না, পারছি না। আমাকে কেউ সাহায্য করো, সত্যি বলছি, আমাকে কেউ সাহায্য করো আমার রাগটা নিয়ন্ত্রণ করতে। কি মনে হচ্ছে যে কেউ যেন একটা তোমাদের কাছে সাহায্য চাইছে? হ্যাঁ, ঠিক ধরেছ। ক্রোধ বা রাগ, এই অনুভূতিটি যার মধ্যে বেশি আছে, সত্যি তাকে সাহায্য করার প্রয়োজন আমাদের। কারণ এই ক্রোধ বা রাগ সেই মানুষটিকে শেষ করে দেয়। আজকে আমি চন্দ্রানী আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে এটাই বলবো কি করে নিজের ক্রোধ বা রাগকে নিয়ন্ত্রণ করবেন। কারণ সুস্থভাবে জীবনে বাঁচতে গেলে রাগ সংবরণ করাটা, নিয়ন্ত্রণ করাটা ভীষণভাবে প্রয়োজন। যদি আপনি নিজের রাগকে, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু কষ্টটা আপনারই বাড়বে জীবনে। তাই কেন কষ্ট করবেন শুধু শুধু? জীবন তো একটাই। এই জীবনে যদি কষ্টই করেন, তাহলে ভালোভাবে বাঁচবেন কবে? সেই কারণেই আমাদের জীবনে ভালোভাবে বাঁচতে গেলে, সুন্দরভাবে বাঁচতে গেলে, মন খুলে নিঃশ্বাস দিতে গেলে আমাদের জীবন থেকে এই ক্রোধ নামক শব্দটিকে বাদ দিয়ে দিতে হবে। সত্যি বলছি, আমরা যদি এই ক্রোধ নামক শব্দটিকে বাদ না দিতে পারি, আমাদের জীবনটা কিন্তু একদমই ভালো হবে না। আমরা জীবনে সেই শান্তি কখনোই পাবো না, যেটা একটা সুস্থ, শান্তিপূর্ণ জীবনের জন্য প্রয়োজন। আসুন তাহলে আজকে আমি আপনাদের 3টি পথ দেখাই, যে পথে গেলে আপনার রাগ বা ক্রোধ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রথমেই যেটা বলবো, আপনার রাগকে নিয়ন্ত্রণ করার জন্য যেটা সবার আগে প্রয়োজন, সেটা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা। নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা আপনার নিজের মধ্যে থাকতেই হবে। বুঝতেই হবে কতখানি আপনি নিতে পারবেন নিজে, কতটা চাপ আপনি নিতে পারবেন নিজে। যদি দেখেন যে আপনার পরিস্থিতি আপনাকে ক্রোধিত করছে বা আপনার মনটা আস্তে 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 বিচলিত হচ্ছে এবং রাগের দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই অবশ্যই নিজেকে সেই জায়গা থেকে সেই মুহূর্তে সরিয়ে নিয়ে যাবেন। যে পরিস্থিতি, যে মানুষ বা যে বিষয়ের জন্য আপনার মনের মধ্যে ক্রোধ সৃষ্টি হচ্ছে, সেই বিষয়টা থেকে তৎক্ষণাৎ আপনি নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করুন, অন্তত কিছুটা সময়ের জন্য হলেও।
জানি কোনো সময় কখনো কোনো জিনিসকে বা কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচা যায় না, কিন্তু যদি আপনি রাগকে সংবরণ করতে চান বা যদি আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে অবশ্যই আপনার রাগের কারণ যেটি থেকে হচ্ছে সেই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, অন্তত সেই মুহূর্তের জন্য। তাহলে দেখবেন আপনি যদি নিজেকে সরিয়ে আনেন সেই মুহূর্তে, তাহলে আপনার রাগটা অন্তত সেই সময় দমে যাবে এবং তখন ওই সময়টাকে আপনি নিজের কাজে লাগাতে পারবেন, নিজেকে বোঝানোর কাজে যে না, হয়তো এখানে আমার রাগটা করা ঠিক নয়। এইটা গেল প্রথম একটি পথ। দ্বিতীয় পথ, ধৈর্য ক্ষমতা বাড়াতে হবে। অল্পতেই বিচলিত হওয়া যাবে না, সে রাগই হোক, আনন্দই হোক, হাসিই হোক, ঠাট্টাই হোক বা কষ্টই হোক, অল্পতে বিচলিত হওয়া যাবে না। নিজের ধৈর্যকে বাড়াতে শিখুন, ধরে রাখতে শিখুন। ধৈর্য ক্ষমতা যেদিন আপনি বাড়াতে পারবেন, তাহলে আপনি জেনে নেবেন যে আপনি জীবনে সবকিছু জিতে নিয়েছেন। কারণ এই ধৈর্যই কিন্তু আমাদের আসল জিতটা জিতিয়ে দিতে সাহায্য করে জীবনের। সত্যি বলছি বন্ধুরা, আমরা যদি ধৈর্য ধরতে পারি না, আমরা জীবনের অর্ধেকটা লড়াই জিতে দিতে পারবো, যেটা আমরা সত্যি বলছি কখনোই ধরে রাখতে পারি না ঠিকভাবে। আমরা হারিয়ে ফেলি, আমরা মানুষরা কম বেশি হারিয়ে ফেলি এই ধৈর্য নামক শব্দটিকে আমাদের জীবন থেকে। তাই অবশ্যই দ্বিতীয় যে পথটি হলো, সেটি হলো নিজের ধৈর্য ক্ষমতাকে ধরে রাখতে শিখুন বা ধৈর্য ক্ষমতাকে বাড়াতে শিখুন। আর তৃতীয় যেটি আমি বলবো, সেটি হলো লেট ইট গো করা বা ছেড়ে দেওয়া। এটি আমি আগেও বলেছি, আবারও বলছি, এই পথটি কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ পথ আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে। সে রাগ হোক, দুঃখ হোক, যে কোনো কিছু হোক, এই লেট ইট গো করা বা সময়ের উপর ছেড়ে দেওয়া বা সেই মুহূর্তে সেই জিনিসটাকে ভুলে গিয়ে এগিয়ে যাওয়া, এইটি কিন্তু আমাদের করা শিখতে হবে। ভীষণভাবে এটির প্রয়োজন। আমরা যখন যে জিনিসটা ধরি, আমরা ছাড়তেই চাই না, আমরা সেই জিনিসটাকেই ধরে বসে থাকি। আমাদের জীবনে, আমাদের মাথায়, আমাদের মনের মধ্যে দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়ি, নিজের মনের মধ্যে লড়াই চালাতে থাকি একটা জিনিসকে ধরে রেখে। কিন্তু এটা বুঝি না যে আমরা যদি সেই জিনিসটাকে না ধরে ছেড়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা শারীরিকভাবে ও মানসিকভাবে দুই দিক দিয়ে লাভবান হব। তাই আমি সবাইকে বলবো, কোনো জিনিসকে ধরে বসে থাকবেন না, কোনো অবস্থাকে ধরে বসে থাকবেন না, ছেড়ে দিতে শিখুন। তাহলে দেখবেন আপনি অনেকটা মস্তিষ্ককে আরাম দিতে পারছেন। আশা করছি আমার দেওয়া এই তিনটি পথে যদি আপনারা হাঁটেন, তাহলে অবশ্যই জীবনে লাভবান হবেন। অবশ্যই আপনার জীবনে এই ক্রোধ নামক শব্দটি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই ক্রোধ থেকে দূরে থাকবেন। কারণ ক্রোধ কিন্তু একদম বাজে একটি অনুভূতি, যে অনুভূতিটি আমাদের নিজেদের সম্পর্কগুলোকে মেরে ফেলে দেয়। ভালো থাকবে সবাই।